আমাদের বাঙালিদের কাছে রাশিয়া বরাবরই একটা স্বপ্নের দেশ, একটা হাতছানি দেওয়া দেশ। কেননা এখানে ইউরোপ আর এশিয়ার যে মিশ্রণ, তাতে আমাদের সঙ্গে এই দেশটার আত্মীয়তা যেরকম আছে, চেনা পরিচয়ের ভাবটা যেমন আছে, আবার অচেনা অপরিচিতের রহস্যময়তাও আছে। মস্কো শহরের প্রধান দ্রষ্টব্য ক্রেমলিন আবার এই শহরের পরিচয় চিহ্নও বটে। লাল সবুজ ট্রিনিটি টাওয়ার ক্রেমলিন কমপ্লেক্সের প্রবেশপথ। ক্রেমলিনকে বলা হয় মস্কোর ঐতিহাসিক, রাজনৈতিক আর আধ্যাত্মিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। ক্রেমলিন প্যালেস বিরাট জায়গা জুড়ে ছড়ানো। সাদা ছাদওয়ালা লাল বাড়িটা স্টেট হিস্টোরিক্যাল মিউজিয়াম। 1870 খ্রিস্টাব্দে নির্মিত এই মিউজিয়ামে রুশ সভ্যতার সম্পূর্ণ ইতিহাস ধরে রাখা আছে। সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রাল, কাজানদের সঙ্গে রুশদের যুদ্ধজয় উপলক্ষে 1561 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয়। তখন এটির নাম ছিল পোকরোভস্কি ক্যাথিড্রাল। সামনের সাদা কালো বাড়িটা গাম বা মস্কোর স্টেট ডিপার্টমেন্ট স্টোর। ক্রেমলিনে সেনেট বিল্ডিং। 1991 থেকে এটাই রুশ রাষ্ট্রপতিদের সরকারি বাসভবন। ছোটদের হাতেও বেহালা যেন কথা বলছে। এ হলো বেহালা বাজানোর রুশ ঐতিহ্য। 1819 থেকে 1823 খ্রিস্টাব্দে নির্মিত এই উদ্যানটির নামকরণ হয় সেই সময়ে রুশ সম্রাট প্রথম আলেকজান্ডার পার্লোভিকের নামে। 3টি আলাদা বাগান নিয়ে গড়ে ওঠা এই উদ্যান ক্রেমলিনের পশ্চিম দেয়াল ঘেঁষে 865 মিটার লম্বা চলে গেছে। শহরের মানুষ যেমন এখানে বেড়াতে আসেন, অনেকের কাছে এই চমৎকার উদ্যানটি আবার তাদের যাতায়াতেরও পথ। এইসব অশ্বমূর্তির সঙ্গে এই সুন্দর ফোয়ারাটি জায়গাটিকে যেন সত্যি প্রাণবন্ত করে তুলেছে। নতুন প্রজন্মের ছেলে মেয়ে জলের ফোয়ারা দেখে মাতোয়ারা। বালক বালিকা থেকে তরুণ তরুণী সকলেরই সমান উৎসাহ। মস্কোভা নদীর পাড়েই সোনালী গম্বুজওয়ালা বিখ্যাত চার্চ ক্যাথিড্রাল অব ক্রাইস্ট দ্য সেভিয়ার, নবডিভিচি কনভেন্ট অ্যান্ড সেমিট্রি। লাল সাদা দেওয়াল আর সোনালী গম্বুজওয়ালা নবডিভিচি কনভেন্ট অ্যান্ড সেমিট্রি মস্কো শহরের সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় মনাস্ট্রি। মস্কোভা নদীর পাশ দিয়ে চলেছি। দূরে দেখা যাচ্ছে 5 গম্বুজওয়ালা ক্যাথিড্রাল অফ সেন্ট মাইকেল দ্য আর্ক এঞ্জেল। মস্কো শহর ছাড়িয়ে বেশ খানিকটা এগিয়ে পৌঁছে গেলাম সামার প্যালেসে। এখানে পৌঁছেই দেখি প্রবেশ ফটকের একেবারে সামনে সুন্দর ফুলে ভরা বাগান। যত না নাচ, তার থেকে বেশি ক্রীড়া নৈপুণ্য। বলতে পারেন আগুন নিয়ে আনন্দের খেলা। আইজ্যাক ক্যাথিড্রালের বাইরেটা দেখে আন্দাজই করা যায় না যে এর ভেতরটা এত সুন্দর। লাল গ্রানাইটের স্তম্ভ, চিত্রিত সিলিং, ফ্রেস্কো, আশ্চর্য সব ভাস্কর্য আর চমৎকার স্টেন গ্লাস মিলে এক অসাধারণ শিল্প নৈপুণ্য। ভারী সুন্দর স্টেন গ্লাসে যীশুখ্রিস্টের প্রতিকৃতি। এটির নাম রেজারেক্টেড ক্রাইস্ট। ভোলগা আর দানিউবের পরে এটি ইউরোপের 3য় দীর্ঘতম নদী। নেভা নদীর তীরে বিশ্ববিখ্যাত হার্মিটেজ মিউজিয়াম। মোট 6টি অট্টালিকা নিয়ে হার্মিটেজ মিউজিয়াম। আসুন আমরা এই জগৎবিখ্যাত জাদুঘরে ঢুকে পড়ি। হার্মিটেজ মিউজিয়ামের মতো এত বড় শিল্প সংগ্রহ সারা পৃথিবীতেই আর বেশি নেই। এখানে 30 লক্ষেরও বেশি শিল্পকর্ম আর শিল্প সম্পদ সযত্নে রাখা আছে। হার্মিটেজে রয়েছে বহু অসাধারণ ইউরোপীয় ভাস্কর্য ও চিত্রকর্ম। এগুলোই হার্মিটেজের বিশাল সংগ্রহের মধ্যমণি। এটি দা ভিঞ্চির শেষ জীবনের বিস্ময়কর কাজ। চোখ ফিরিয়ে নেবার কথা মনেই আসে না। ছবির দিকে চেয়ে থাকুন, দেখা যেন কখনো শেষ হবে না। ভ্যান গগের কাজ। এই অমর চিত্র শিল্পীর মৃত্যুর অল্প দিন আগে আঁকা। ভ্যান গগের এইসব ছবির সামনে দাঁড়িয়ে গায়ে কাঁটা দেয়। এইসব ছবি তাঁরই নিজের হাতে আঁকা ভেবে বিস্ময়ের যেন শেষ থাকে না। সেন্ট পিটার্সবুর্গের রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ হরি সংকীর্তন শুনে তাকিয়ে দেখি রাস্তার ওপার দিয়ে একদল রুশ তরুণ তরুণী নাচতে নাচতে গাইতে গাইতে চলেছে।
দৌড়ে রাস্তা পেরিয়ে ওদের সামনে ক্যামেরা পেতে দাঁড়াই।